লোকটি আকুতি মিনতি করতে থাকে যে আমি আর কখনো গ্রাম থেকে পালিয়ে যাব না, আমাকে ছেড়ে দাও, আমাকে মত মারো, কিন্তু লোকটিকে মেরে ফেলা হয়। সিন কাট হয়ে চলে যায় সোনাই। তখন বাসাবো বলে, আমি যদি একটি ছুরি তোমার পেটের ভিতরে ঢুকাইয়ে দিই। জন এবং বাসাবা বাইরে চলে আসে। এসে তারা কিছু আজব দৃশ্য দেখতে পায়। তাদের কাছে এটা স্বাভাবিক মনে হয় না। তারা বলে এই গ্রামের সবাই মনে হয় পাগল। বাসাবোর একটি ফোন আসে। বাসাবো কথা বলতে বলতে একটু দূরে চলে যায়। জন সেখানে এক মেয়েটি বলে যে আমি কি আপনার বুকে মাথা রেখে কাঁদতে পারি? জন বলে হ্যাঁ, অবশ্যই কাঁদতে পারো। সাথে সাথে জন দেখে মেয়েটি ভ্যানিশ হয়ে গেছে। যা খুব সহজ হবে না। যদি তোমরা প্রমাণ করতে পারো, এমন কিছু আমাকে এনে দিতে পারো যে এখানে তোমরা বহু বছর ধরে বসবাস করবে, জানা যাবে যে এখানে আদিকাল থেকেই মানুষ বসবাস করে। ফরেন্সিক রিপোর্টটি হাতে পাওয়ার সাথে সাথে তারা আমাকে মেরে ফেলবে এবং জমিটি দখল করে নেবে। আবার আমাদেরকে বর্তমানে নিয়ে আসা হয়। আমরা দেখতে পাই গীতা বাসুয়াকে বলতেছে যে আওয়াজটি শুনতে পাচ্ছ, এই আওয়াজটি করেই কিন্তু আমার কাছ থেকে গাড়ি এবং স্বর্ণ অলংকার লুট করে নিয়ে গেছে লুটেরা। তখন লোকটি বলে বুড়িটির নাম হচ্ছে পেদাম্মা। পেদাম্মা হচ্ছে ওই সমস্ত আত্মাদের ক্রোধ, হিংসা প্রশমিত করার চেষ্টা করে এবং তাদেরকে মুক্তিদানের সহায়তা করে। লোক থেকে কোথায় যাব? ওই গয়না আমার আখেরি রাস্তা। জন বলে গয়না কিভাবে পাবো? বাসুবা বলে আজ রাতে ভৈরব কোণার দরজা আবার খুলবে, সব আত্মারা আবার জেগে যাবে, ওই রাজাপ্পাও আবার জাগবে। ওই জন বলে কিভাবে আনবো? বাসাবা বলে রাজাপ্পাকে ধোঁকা দিব। সত্যটা কি যদি জানতে চাও তাহলে আমার হাতের উপরে হাত দাও। যখনই ভূমি পেদাম্মার হাতের উপরে হাত দেয় তখন আমাদেরকে আবার ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আমরা দেখি বাসাবো ভূমিকে অনেক বেশি